তোরা বোনের এই জায়গায় নাক গালাইতেছিস কেন? এই যা, তুই যা, তুই বড় বোন এসেছিস কি আরতে? তুই এদিক থেকে যা, তুই যে কয় টাকা জায়গা পাবি তোর ওই কয়টা জায়গা দিয়ে দিবি, আর এদিক থেকে তুইও যা। বুঝলাম না, তোরা দুই ভাই জমি ভাগাভাগি করতেছিস মানে? আমরা দুই বোন কি ভাইসে আসছি নাকি? আর আমি টাকা নিব না, আমি জমি নিব। তোদের যদি বাড়ি উঠার এত ইচ্ছা থাকে, তোর আব্বার পিছের জমি আছে, ওইখানে যা তোরা বাড়ি উঠা। বুঝলাম না, তোরা দিয়ে অনেক বড় হয়ে গেছিস কা? এই জায়গায় বড় ভাই দাঁড়ায় আছে, এটা তোরা দেখতাছিস না? হ্যাঁ আচ্ছা যাই হোক, জমি নেস টাকা নেস নিবি তো, কিন্তু আব্বার কবরটা তো ভাঙতে হইব। কি কস? আগে আব্বার কবরটা ভাঙি, পরে তো করে জায়গা দি বা জমি দি, ওটা পরে দেখমুনি। হ, ভাই যেটা কইছে একদম ঠিক কথা কইছে, আমি বাইর কথার লগে একমত। আগে আবার কবরটা ভাঙ্গি, কবরটা ভাঙ্গা পরে এসে জমি বাই করি। জমি বাই করা এসে তোরে টাকা দেই না তোরে জমি দেই, যা দেই ভাই কি একটা তো দিমুই, পরে সমাধান বাই করা যাবে না। আগে আবার কবরটা ভাঙ্গি। ছি, আমার ভাবতেও ঘৃণা লাগে যে তোরা আমার ভাই বোন। আমাদের বাবা আমাদের জন্য এত কিছু করছে, এত ধন সম্পদ রাখে গেছে, আর তোরা কিনা সেই বাবার কবর ভাগাভাগি করার জন্য এরকম করতেছিস। তোরা কিনা আরো আব্বার ভালোর জন্য তার সম্পদ থেকে দান সদ্গা করবি, এতিম মিসকিন খাওয়াবি, মাদ্রাসায় একটু দান করবি, তা না করে তোরা আব্বার কবরটা ভাঙার জন্য উঠে পড়ে লাগছিস। আব্বাই ভুল করছে। আজকে যদি তার একটা ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াইতো, তাহলে নামাজ পড়ে তার জন্য দোয়া করতো, তোদের মতন জায়গা ভাগাভাগি করতে আসতো না। আর তোরা কি করছস? একটাবার বাবার কবরটাও জিয়ারত করস না, তোরা আসছো জায়গা ভাগাভাগি করতে। শোন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমার ভাগে আমি যতটুকু জায়গা পাবো, আমি আমার বাবার কবর এখান থেকে নিব, তাও আমি আমার বাবার কবর ভাঙতে দিব না। এটাই আমার শেষ কথা, আমি চললাম।